সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আত্মগোপনে রয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি দুই সিটি কর্পোরেশনের 118 জন কাউন্সিলর আত্মগোপনে রয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আন্দোলনের নামে আপনারা বাস পুড়িয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক দুদিন আগে 3 আগস্ট ভোরে গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আর 5 আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর প্রচারিত হওয়ার পরে আত্মগোপনে চলে যান ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা। একইভাবে ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররাও গা ঢাকা দিয়েছেন। অবশ্য আত্মগোপনে গেলেও কাউন্সিলরদের কেউ কেউ মুঠোফোনে হোয়াটসঅ্যাপ চালু রেখেছেন। ঢাকা দক্ষিণ সিটিতে সাধারণ কাউন্সিলরের 75টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরই রয়েছেন 67 জন। অন্যদিকে ঢাকা উত্তর সিটিতে সাধারণ কাউন্সিলরের 54টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর রয়েছেন 51 জন। শেখ হাসিনা দেশ ত্যাগের আগে পরে 48 ঘন্টার মধ্যে দুই সিটির আওয়ামী লীগ সমর্থিত বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলরের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দাপ্তরিক কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 5 আগস্ট দুপুর থেকে গতকাল রোববার পর্যন্ত ঢাকার দুই সিটির আওয়ামী লীগের 118 জন কাউন্সিলরের কার্যালয় বন্ধ রয়েছে। এর মধ্যে 12 জন কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে দেখা যায় কোনোটি ভাঙচুর করা হয়েছে, কোনোটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর বাইরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরদের মধ্যে 41 জনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে 6 জনের সঙ্গে মুঠোফোনে কথা বলা সম্ভব হয়েছে। তবে আওয়ামী লীগের বাইরে বিএনপি সহ অন্য দলের যেসব কাউন্সিলর ঢাকায় রয়েছেন তাদের কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি। ঢাকা দক্ষিণ সিটির সাধারণ কাউন্সিলরদের মধ্যে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত 6 জন। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের 1 জন ও বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত 1 জন কাউন্সিলর রয়েছেন। সব মিলিয়ে দক্ষিণ সিটির 75টি কাউন্সিলর কার্যালয়ের মধ্যে সেবা কার্যক্রম চালু রয়েছে মাত্র 8টিতে। এর মধ্যে রয়েছে দক্ষিণ সিটির 7 নম্বর ওয়ার্ড, 34 নম্বর ওয়ার্ড, 49 নম্বর ওয়ার্ড, 53 নম্বর ওয়ার্ড, 61 নম্বর ওয়ার্ড, 66 নম্বর ওয়ার্ড এবং 67 নম্বর ওয়ার্ড ও 75 নম্বর ওয়ার্ড। একইভাবে ঢাকা উত্তর সিটির সাধারণ কাউন্সিলরদের মধ্যে বিএনপির রাজনীতি করেন 2 জন। এর বাইরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন 1 জন কাউন্সিলর। সব মিলিয়ে উত্তর সিটির 54টি কাউন্সিলর কার্যালয়ের মধ্যে চালু আছে মাত্র 3টি। এর মধ্যে রয়েছে উত্তর সিটির 2 নম্বর ওয়ার্ড, 48 নম্বর ওয়ার্ড এবং 31 নম্বর ওয়ার্ড। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম মুঠোফোনে বলেন, সশরীরে অফিসে না গেলেও কর্মকর্তাদের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন, মুঠোফোনে তাদের বিভিন্ন দিক নির্দেশনাও দিচ্ছেন।